একলা ঈশ্বর। আর এই জগতে বাবা গো, এই জগতের সবাই হলো ভিন্ন। প্রভু যাকে যেমন জয়ীছে না চায়, সে তেমন তৈছে করে নিত্য। ওমা, যা কোনো যুগে কোনো কালে কখনো হয় নাই বাবা, তাই একমাত্র এই কলিজীবের ভাগ্যাকাশে হলো মা। সেই গোলক বিহারী, সেই বৈকুণ্ঠ বিহারী, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, ভগবান ভগবানে নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে গোলকে যে নামে গোপনে ছিল, সেই মধুমাখা সুধা মাখা হরিনামের ডালি মাথায় নিয়ে ভগবান এবার অবতীর্ণ হলো ধরার ধুলিতে। এসে এসে নিজে কেঁদে জগৎ কাঁদালো, নিজে গড়াগড়ি দিয়ে জগৎবাসীকে গড়াগড়ি দেওয়ালেন বাবা। নিজে নিজে আচুরিয়ে ধর্মজীবের শেখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এ মায়েরা, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহন প্রামর প্রতি হবে সদয়। মহাজন বলল, যার অর্থ আছে, যার ধন সম্পদ টাকা পয়সা আছে, এই অর্থ থাকতেও যারা ভগবানের ধাম দর্শন করে না, বৈষ্ণব ধাম দর্শন করে না, হরি বল হরি, তার জীবনে কি হয় জানে? ওই অর্থ একদিন তাকে জীবনে গ্রাস করে। বুঝলেন মা? হরি বল। বাবা গীতা দান করেন ভালো, কিন্তু গীতা দান করে হাত ধৌত না করে পায়ে হাত দেবেন না বাবা। হ্যাঁ, আচ্ছা, আশীর্বাদ করবেন। এই বাবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখমসৃত বাণী গীতা দান করছেন। যারা গীতাটা গ্রহণ করতেছেন, এই যে মা, ভক্তি সহকারে গ্রহণ করবেন, আর ওটা যত্ন সহকারে মন্দিরে রাখবেন। পারলে প্রতিদিন যদি এক অধ্যায় পাঠ করতে পারেন ভালো, তাও যদি না পারেন, সংসারে অনেক কর্মব্যস্ত, একটা শ্লোক পাঠ করবেন। তাও যদি না পারেন, একটু ফুল পুষ্প দিয়ে পূজা করে গীতাটা হৃদয়ে ধরে গীতার গুহ্য নাম করবেন। তাও যদি না পারেন, শুধু গীতা গীতা যদি কেউ ভক্তি সহকারে গীতাকে হৃদয়ে নিয়ে গীতা গীতা করে, তৎক্ষণাৎ তার দেহের সমস্ত পাপ দূরভূত হয়ে যায়। গীতা কারণ কি জানে? এই যে দিদি ভাইরা মায়েরা আছেন, আপনাদের কাছে আমার করজোরে মিনতি, মন বিশেষ করে মায়েদেরকে বলছি, ছেলে মেয়েদেরকে একটু শিক্ষা দেন। শুধু পার্থিব জগতের শিক্ষা নয়, অপ্রাকৃত জগতের শিক্ষা দেন ছেলে মেয়েদেরকে। ছেলে মেয়ে বড় হলে আর পিতা মাতাকে দেখতে পারে না, তখন মাথার বোঝা হয়ে যায়। কেন দেখতে পারে না জানেন মা? এই পার্থিব জগতের শিক্ষা দিয়েছি, কিন্তু সন্তানকে কোনোদিন ভগবত জ্ঞান, ভগবত ভক্তি শিক্ষা দিলাম না। এই যে ও মায়েরা, বাবাদেরকে বলছি শোনেন, আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম। আজকে কি বার? শুক্রবার। সকালবেলা দেখেন 6টা যখন বাজে, মা তখন ছোট বাচ্চাকে তুলে দেয়, বাবা ওঠ 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 ওঠ, হুজুর ডাকতেছে মসজিদে, যা যা যা, কোরআন শরীফটা বুকে নিয়ে। এই শীতের মধ্যে ছোট্ট বাচ্চা কাঁপতে কাঁপতে যায়, আর বুড়া হয়ে যায়। তুলসী তলায় কি করে প্রণাম করতে হয় এটা আমরা জানি না। কি মা, এর জন্য দায়ী কে?
অন্য কেউ এর জন্য দায়ী প্রতিটা সনাতন ধর্মের মা বাবা। যদি সন্তানকে বলতাম বাবা সকালবেলা স্কুলে যাবি, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার রেডি করে দিচ্ছি, টিফিন দিচ্ছি, তুই আগে ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে আয়। কি মা, শুনে যান মা, আমি মায়েদেরকে বলছি, বাবাদেরকে বলছি, দেখেন আজকে জুম্বার বার, অনেক বাবারা, আমার চাচারা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে হাত মুখ ধোয়াইয়ে, গোসল করাইয়ে, পাঞ্জাবি টুপি পরাইয়ে মসজিদে নিয়ে যাচ্ছে। মায়েদের কাছে বলি, বাবাদের কাছে বলি, ও মা, যেখানে ভাগবত কথা হবে, যেখানে কীর্তন হবে, একা আসবেন না। বাড়িতে তালা লাগাইয়ে সংসারে যারা আছে ছেলে মেয়ে সবাইকে নিয়ে উদ্ধপিণ্ড তিলক করে, গলায় তুলসী মালা ধারণ করে এই নব বৃন্দাবনে এসে গৌর গোবিন্দের কীর্তন শ্রবণ করবেন। কোন সন্তানের হৃদয়ে যদি ভগবত ভক্তি জন্মায়, পৃথিবী একদিক হবে, ওই সন্তান কোনদিন পিতামাতাকে পরিত্যাগ করবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তার প্রমাণ দেখুন, অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি কি করেছিল? এই যে বাবা কাঁধে করে, এক পাশে বাবা আর এক পাশে মাকে বহন করে নিয়ে যাচ্ছিল। নিজে না খাইয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে নিজের পিতা মাতাকে খাওয়াইল। ভগবান পিতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এসে বলছে, সিন্ধুমুনি এসো, তোমার পূর্ণ ফলের কারণে আমি তোমায় বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু বলছে, না প্রভু, আমি তো একা যাব না, চাই না আমি বৈকুণ্ঠ। বলছে কেন? আমাকে যদি নিয়ে যাও, আমার এই অন্ধ পিতা অন্ধ মা জগতে আর কেউ থাকবে না প্রভু। তোমার চরণে আমার এই মিনতি, তুমি আমার মাতাকে আর পিতাকে নিয়ে যাও। ভগবানের কি নির্মম পরীক্ষা দেখেন। প্রভু রথ থেকে নেমে এসে সিন্ধুকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, সিন্ধু আয় আমার বক্ষে আয়, আজকে তোর পিতৃভক্তি মাতৃভক্তি পৃথিবীর বুকে ইতিহাস হয়ে থাকবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে ও দিদি ভাইরা,